চারু, চারু একবার শুনে যা তো মা। আসছি বাবা। চারু, আয় চারু, আমার পানের কৌটোটা দিয়ে যা তো। হ্যাঁ মা, আসছি। বাবা, মাকে পানের কৌটোটা দিয়ে আমি আসছি। চুমকি, কিছু খুঁজছিলিস বোন? তাতে তোর কি? হ্যাঁ, সবসময় আমার পেছনে টিকটিকির মতন টিকটিক করিস কেন বলতো? হ্যাঁ, এখন কি সব কাজ তোর পারমিশন নিয়ে করতে হবে? ও মা, আমি তোকে কি বললাম রে বোন? আচ্ছা ঠিক আছে বাবা, তুই এই শাঁখটা ঠাকুরের তাকে তুলে রেখে দে, আমি মাকে পানের কৌটোটা দিয়েই আসছি। পারবো না, আমাকে তোর চাকর পাসনি। কথা শোনো মেয়ের, তোর কি মাথাটা খারাপ হয়ে গেল রে বোন? হ্যাঁ হ্যাঁ, আমারই তো মাথা খারাপ হয়ে গেছে। মা, ও মা, দেখো জারু কি বলছে। মা, ও মা। বোন বোন বোন, শোন না বোন। একটা অন্ধ ছেলের মায়ের বোধহয় এতটা অহংকার শোভা পায় না। মল্লিকা এতটা আপসেট হওয়ার মতো কিচ্ছু হয়নি, এমনটা তো হতেই পারে। অরুণ তো ঠিকই বলেছে বৌমা, তুমি এত ভেঙে পড়ো না। তুমি বলেছো নাকি? অন্যায় তো কিছু বলনি। একটা সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে ওই যে 1 মাসের মধ্যে বিয়ের ব্যাপারটা। দেখো মল্লিকা, আমরা বুঝতে পারছি যে রাগের মাথাতেই, কিন্তু দুম করে এমন একটা প্রতিজ্ঞা করে বসা, এটা বোধহয় তুমি ঠিক করলে না। 1 মাসের ভেতরে আমি আমার ছেলের আর্য বিয়ে দেব। তুমি ভালো করে জানো অরুণ, এটা আমার জন্য কোনো ব্যাপারই নয়। 2 দিনের নোটিসে আমি একটা গোটা বিয়ে তুলে দিতে পারি। এত অপমানের পরও আমার চিন্তা আর্যকে নিয়ে। ওর কষ্টে যে আমার বুকটা একেবারে ফেটে যাচ্ছে। আরো কষ্ট হচ্ছে কারণ আমার ছেলেটা যে মুখ ফুটে একটা কথাও বলে না। আমার তো রাগ হচ্ছে ওই মেয়েটার উপর, কি যেন নাম? বিপাশা। সত্যি বাবা। বনি বাবা, বনি বাবা, শোনো শোনো, আমি এখন দিদিভাইয়ের সাথে খেলবো। তুমি যাও বনি, আমি একটু পরে আসছি, ঠিক আছে? এখানে তো সব বড়রা কথা বলছে, তো বড়দের মাঝখানে কথা বলতে নেই বনি। তুমি যাও, ঠিক আছে? তাহলে তুমিও আমার সাথে এসো। যা না মৌ, যা, ওকে নিয়ে যা। তুই না খুব দুষ্টু হয়েছিস, চল। সত্যি আমাদের সমাজ কিন্তু এখনো একটুও বদলায়নি। কাগজ খুললেই দেখো ফর্সা পাত্রী চাই। আরে বাবা, কেন রে? ফর্সা হলে, গায়ের রং ধবধবে হলেই কি তুই সুন্দরী হবি? এসব কথা থাক না মা, আমার শুধু আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ, এই আলোচনাটা অন্তত আর্যর সামনে যেন আর না হয়। আমি চাই না যে আর্যর কানেই কথাগুলো যাক। আচ্ছা, ওই মহিলাকে কি ইনভাইট করেছিল বলো তো? মিনিমাম সিভিক সেন্স নেই। তা না হলে আমাদের আর্যকে কেউ অন্ধ বলে? বানি, আমি কোনো কথা শুনতে চাই না। তুমি ওকে এখনই ঝাড় দেবে আমার সামনে। ওর এত বড় আসপর্দা কিনা, মানে আমার মাথা খারাপ। বোন, বোন তুই কি রে? আমি তো তোকে ভালোবেসে। এই ছাড় তো, ভালোবাসা না হাতি। তোকে আমি চিনি না রে, তোর মতন হিংসুটে না এই দুনিয়ায় দুটো হয় না। হাহ, এই
গ্রামের লোকেরা তোকে মাথায় তুলে নাচে বলে ভাবিস না তুই বিশাল বড় কিছু হয়ে গেছিস। তোর জন্য আমার দুটো সম্বন্ধ ভেঙে গেছে, এই কথাটা যেন ভুলে যাস না। মা, মা, বোন কি বলছে? আমার জন্য ওর সম্বন্ধ ভেঙে গেছে? তা তো গেছে রে মা, তা তো গেছে। চুমকি তো ভুল কিছু বলছে না। যখনই চুমকিকে পাত্রপক্ষ দেখতে আসে অমনি তুই তাদের সামনে চলে যাস, ব্যাস ছেলের বাড়ির লোকেদের নজর তোর ওপর পড়ে। বলিহারি বটা ছেলের বাড়ির লোকেদের গায়ের রং দেখে একবারে গোলে জল হয়ে গেল, আর আমার চুমকির সব খুন চাপা পড়ে যায়। তুই বল এরকম ভাবে সম্বন্ধ দেখা হয়? আচ্ছা আমাকে একটা কথা বলতো চারু, তুই সকাল থেকে রাত পর্যন্ত টই টই করে ঘুরে বেড়াস, তবুও তোর দুধে আলতা রংটা মলিন হয় না কেন রে? হ্যাঁ, আমি তো মা, তুই বুঝছিস না আমার বুকটা পেটে যায় যখন চুমকি সম্বন্ধগুলো এক এক করে ভেঙে যায়, আমার বুকটা পেটে চারু, চারু মা, জামাটা একটু দিয়ে যা। চারু, যা তোর বাবাকে জামা কাপড়গুলো দিয়ে আয়, যাক যা। পুরো মেজাজটা খারাপ করে দেয় এই মেয়েটা। ও মা, বলছি আমাকে 200 টাকা দাও তো, বিরিয়ানি খাবো। 200 টাকা দাও তো বিরিয়ানি খাবো? কোথাকার কোন মহারানী এলো রে? কোনো টাকা ফাঁকা হবে না। আর তাছাড়া বাবাকে তো আমি সামলে নেবো। চারু, ওকে কি বলবি? ওকে তুমি যা বলবে বলবে, আমি কিছু জানতে চাই না। দাও 200 টাকা দাও। কোনো টাকা হবে না, তুই এখন এখান থেকে যা, যা, মাথা খাসনি, যাও না। 200 টাকা দাও। টাকা আবার গিয়ে ধরছে, খেতে খেতে মরছি সকাল থেকে। টাকা দাও, টাকা দাও, টাকা দাও। বাবা, এই নাও তোমার জামা। দে, তুমি কি কোথাও বেরোচ্ছ? তুই আগে এটা ধর। হ্যাঁ, বেরোবো রে। দাঁড়া, ওই রহমতের ছেলেটা বুঝলি? আমাকে দাও, আমি করে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, পারবো রে মা। কি হয়েছে রহমত দাদার ছেলের? আরে ওকে ওষুধ দিয়েছিলাম, যে ওষুধগুলো ধরেছে কিনা দেখতে হবে না, তাই ওখানে যাচ্ছি। বাচ্চা ছেলেদের না ওষুধ দেখলে না আমার খুব কষ্ট হয়, জানিস তো মা। আর হ্যাঁ শোন, এই ওষুধের শিশিটা ধর, রতনের মায়ের ওষুধ, রতন এসে নিয়ে যাবে। আর যদি রতন না আসে আমি কালকে গিয়ে দিয়ে আসবো, ঠিক আছে? হ্যাঁ, ও শোন, এই টাকাটা কি হলো? এত ভুলো মনে আমার, এখানে তো রেখেছিলাম রে 100 টাকা। না, নেই, কোথাও নেই। দাঁড়াও, এইখানেই কোথাও একটা আছে, তুমি ভুলে যাচ্ছ। কোথায় ভুলবো? হ্যাঁ দেখি, না বালিশের তলায় থাকবে কেন? দাঁড়াও বাবা, আমি খুঁজে দিচ্ছি। পেলে? না রে মা। যাই হোক, তুই কাল বাজারে গিয়ে দুলালকে এই 20টা টাকা দিয়ে আসবি, আর বলবি বাবা বাদ বাকি টাকাটা দিয়ে যাবে, কেমন? কিছুই আজকাল মনে থাকে না রে। বাবা, কি করছো তুমি? চশমাটা যে দিলে আর নেবে না যাওয়ার সময়? ও, সব দিকেই তোমার খেয়াল আছে, তাই না মা? হ্যাঁ, খুব ভালো। আমার আমার সোনা মেয়ে। ভুলে যাই আজকাল, বুঝলি? তুই কিন্তু ভুলিস না। আমি ভুলবো না, তুমিও ভুলো না, সাবধানে যেও কিন্তু। চারু, এই চারু, আসছি। কি হয়েছে বোন? দেখ যাতায়াত
দেখো চারুর কাণ্ড। চারু কি করলি মা, কি করলি, এবার কি হবে? ছাড়া আমার কি করবো আমি, রান্না কি করে হবে? মা আমি এক্ষুনি গিয়ে তেল নিয়ে আসছি। তেল নিয়ে আসিস মানে? কোথেকে নিয়ে আসবি? টাকা কোথায়? আমার কাছে তো টাকাই নেই। তোমার কাছে থাকলেই কি আমি তোমাকে দিতে দিতাম নাকি? ওর জন্য তেল নষ্ট হয়েছে, ও যেখান থেকে পারে আনবে। এই যা, যেখান থেকে পারিস তেল নিয়ে আয় গে যা। এখন রাতের রান্না কি করে হবে? তোমরা ভেবো না মা, তুমি চিন্তা করো না মা, আমি গিয়ে তেল নিয়ে আসছি। খবরদার খবরদার চারু, পাশের বাড়ি থেকে তেল চাইবি না বলে দিলাম, আমার মাথা দিবি। ছি, 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 মাথা একেবারে আমার হেট হয়ে যাবে, হেট হয়ে যাবে। এরপরে সম্মান নিয়ে আমি রাস্তাঘাটে যাতায়াত করতে পারবো না। না মা, আমি কারোর কাছে তেল চাইবো না, আর তোমাকেও টাকা দিতে হবে না। বাবা একটু আগেই আমাকে 20 টাকা দিয়েছে কাল বাজারে দুলালদাকে দেওয়ার জন্য। আমি আসছি মা। 20 টাকা? 20 টাকায় কতটুকু তেল হবে? সারা মাস চলবে কি করে? মা আমি পুরোটাই নিয়ে আসবো, বাকিতে নিয়ে আসি, পরে বাবার থেকে নিয়ে আবার দিয়ে দেব। আমি আসছি বুঝলে, তুমি চিন্তা করো না মা, আমি তেল নিয়ে ফিরবো। শোন না, ধীরে সুস্থে যাক, তাড়াহুড়ো করিস না কোনো, আর দৌড়াস না, ধীরে সুস্থে, ধীরে সুস্থে। কি হয়েছে তোমার আপদ বিদে? মাঝে মাঝে তো মনে হয় যে আমি তোমার আসল মেয়ে না ও। চারু ছিল বলে আমাকে বিরিয়ানিটাও খেতে দিলে না। কেমন ভাগিয়ে দিলাম বলো। দেখি এবার টাকাটা ছাড়ো, দেখি বিরিয়ানিটা নিয়ে আসি। ভালোই শয়তানি বুদ্ধি হয়েছে। হ্যাঁ আসলাম না। ঝিরে বাতি